শুষেনে শুষেনে বলরাম চন্দ্র ডাকিতে লাগিল করেছে। প্রভু রামচন্দ্র বললেন, হে বৈতরাজ, ওই দেখো আমার প্রাণের ভাই লক্ষ্মণে কেমন ভাবে প্রাণ হারাতে চলেছে। বলে দাও বৈতরাজ, আমি কেমন করে আমার প্রাণের ভাই লক্ষ্মণকে আমি প্রাণে ফিরে পাবো। ঠাকুর লক্ষ্মণের হস্ত ধরে সুসেন বৈদ্য বললেন, হে প্রভু, ঠাকুর লক্ষ্মণের শরীরে এখনো প্রাণবায়ু আছে, তবে উপযুক্ত ঔষধ পেলে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করতে পারি। সুসেন বৈদ্য আমার ঠাকুর লক্ষ্মণের হস্ত ধরে বললেন, হে প্রভু, ঠাকুর লক্ষ্মণের শরীরে এখনো প্রাণবায়ু আছে, উপযুক্ত ঔষধ পেলে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করতে পারি। কিন্তু প্রভু, আমার এমন কোনো শক্তি নাই যে সেই ঔষধ এনে আমি লক্ষ্মণের প্রাণ রক্ষা করব। দয়াময় রামচন্দ্র আমার করে জোরে বললেন, হে প্রভু, একটিবার বলে দাও বৈদ্যরাজ, কোথায় পাওয়া যাবে সেই হেন ঔষধ, আমি যদি কোনো প্রকারে সেই ঔষধ আমি সংগ্রহ করতে পারি। তাই সুসেন বৈদ্য বললে, পৃথিবীর উত্তরে আছে হিমালয় পর্বত, তার নৈরাজ্যে আছে গন্ধমাদন গিরি, আর সেই গিরির উপরে আছে বিশল্যকরণী অগ্নি সন্ধারিণী মৃত সঞ্জীবনী বর্ণ সঞ্চারিণী। এই চারটি গাছ ঠাকুর লক্ষ্মণের জন্য আছে। আর শুনুন প্রভু, অবশ্যই সিংহ ধরে গিরি অদ্ভুত নির্মাণ, সিংহ ধরে শুনুন প্রভু, সেই ঔষধের কেমন রং বা কেমন আকৃতি তাও আমি বলছি, তুমি শোনো। অগনীল বর্ণ ফল ফুল পিঙ্গল বর্ণ পাতা, বর্ণ টাকা তার স্বর্ণ মধ্যে ঔষধ পেয়ে শুনতে
দয়াময় রামচন্দ্র আমার সুসেন বৈদ্যর মুখে এই কথা শুনে ধীরে ধীরে বানরগণের নিকটে এসে বানরগণকে ডেকে বললেন, ওহে বানরগণ, ওহে বনের পশু পাখি গো, ওই ওকে যাবে রে যাবে রে ওরে ঔষধ জলে শোনে ওরে সর্বয়কে কুমুদ বলে শোনায় বানরগণ কেহ কোনো কথা বলছে না। এমন সময় প্রভু রামচন্দ্র আমার বানরগণকে ডেকে বললেন, ওহে বানরগণ, ওহে বনের পশু পাখি গণ, দেখো আজ রাত্রের মধ্যে যে ঔষধ এনে আমার প্রাণের ভাই লক্ষ্মণকে প্রাণদান করতে পারবে, আমি তার কাছে চিরতরের জন্য বিনা মূল্যে বিক্রয় হয়ে থাকবো। বলো বলো বানরগণ, এই হেন উপকার তো কাকে করতে পারবে? এমন সময় হনুমান ধীরে ধীরে প্রভুর কাছে এসে পরে ধরে বলছে, প্রভু আমি সেই গন্ধমাদনের থেকে ঔষধ এনে আমি খুড়া লক্ষ্মণের প্রাণ আমি রক্ষা করব। তাই হনুমান বলছে, ওগো মুছে ফেলো হরি নয়নের জল। প্রভু বললে, হে ভক্ত হনুমান, তাহলে তুমি আর কাল বিলম্ব করো না, তুমি এখন সেই গন্ধমাদনে যাত্রা করো। তাই হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করি সেই গন্ধমাদনে যাত্রা করেছে কেমন ভাবে। ও শ্রীরাম গুণে ভব জননিধি, ও শ্রীরাম গুণে ভব জননিধি।
ওরে ওরে প্রথমেতে বলে হনুমান ওরা আমার আজি বলে যখন লঙ্কায় দিয়ে পড়েছে ভীষণ একটা শব্দ হয়েছে, লঙ্কা খানা কেঁপে উঠেছে। রাবণ আমার এই পাত্র মিত্রগণ সহ বসে আছে। তা পাত্র মিত্রগণকে ডেকে বললেন, হে পাত্র মিত্রগণ, হঠাৎ আমার পরীক্ষা উঠল কেন? হঠাৎ ভূমিকম্প হয়ে গেল। তা রাবণ আমার কি দেখছে? রাবণ আমার উপর দিকে তাকিয়ে দেখছে রাম ভক্ত হনুমান গন্ধমাদনে চলেছে। রাম ভক্ত হনুমান গন্ধমাদনে যাত্রা করেছে। তা পাত্র মিত্রগণ ডেকে বলছে, শোনো পাত্র মিত্রগণ, আজ যুদ্ধে আমি রামানুজ লক্ষণের পক্ষে শক্তিশাল বার নিক্ষেপ করেছি। আরে ধনন্তরী পুত্র সুসেনের ব্যবস্থা করেছে, ঔষধের ব্যবস্থা। আর সেই ঘর পড়া হনুমান চলেছে গন্ধমাদনে ঔষধ আনতে। তবে শোনো পাত্র মিত্রগণ, তোমাদের মধ্যে এমন কি কোনো বীর আছে যে হনুমানের ঔষধ আনা বন্ধ করতে পারে? আছে, একজন বীর আছে। কে বলো তো? কেন আপনার মাতুল কাল নেমি? আমার মাতুল কাল নেমি? হ্যাঁ, তিনি যে মায়ের সাধন, মায়া বলে অসাধ্য সাধন করতে পারে। পাত্র মিত্রগণের মুখে এই কথা শুনে রাবণ আমার মাতুল কাল নেমির বাড়িতে চলেছে। তা রাবণ আমার মাতুল কাল নেমির বাড়িতে গিয়ে মাতুল মাতুল বলে চিৎকার করছে। রাবণের কণ্ঠস্বর শুনতে পেয়ে কাল নেমি গিন্নিকে ডেকে বলছে, গিন্নি ওই শোনো রাবণের কণ্ঠস্বর। রাবণ এসেছে, নিশ্চয়ই বেটা কোনো বিপদে পড়ে নিশ্চয়ই বেটা কোনো বিপদে পড়েই এসেছে। তুমি বলে দাও আমাদের উনি বাড়িতে নেই। আমি ভাগনার সঙ্গে মিথ্যে কথা বলতে পারবো না। ভাগনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবে না? আরে শোনো শোনো, তোমার ওই শাঁখা সিঁদুর যদি রাখতে চাও গিন্নি, তাহলে রাবণকে তুমি ফিরিয়ে দাও। আরে দরকার নেই তোমার শাঁখা সিঁদুর, আমি ভাগনার সঙ্গে মিথ্যে কথা বলতে পারবো না। এমনি ভাবে যখন তার নেমে আমার গিন্নির সঙ্গে কথা বলছে, এমন সময় রাবণ আমার ওই কালনেমির সম্পর্কে উপস্থিত হয়েছে। রাবণ যখন উপস্থিত হয়েছে কি বলছে? বলছে, মাতুল, আরে মাতুল, বলে আপনি বাড়িতে আছেন নাকি গো? আরে আমি বাবাজি বাড়িতে নেই বাবাজি। সে কি কথা? মাতুল ঘরে বসে বলছে আমি বাড়িতে নেই বাবাজি। তা মাতুলের আমার মাথা খারাপ হয়ে গেছে। আর মাথা খারাপ হতে পারে যাদের কেন এই জগতে যাদের দুটি করে সংসার, দুটি করে বিবাহ, তাদের মাঝে মধ্যে একটু করে মাথা খারাপ হতে পারে। আমার এই মাতুলের কিন্তু দুটি সংসার। তা মাথা খারাপ হয়ে গেছে, ঘরে বসে বলছে আমি বাড়িতে নেই বাবাজি। তা রাবণ বলছে, মাতুল আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসে। রাজার কোনোদিন বিপদ হতে পারে নাকি? হ্যাঁ মাতুল, বিশ্বাস করো। আরে কি বিপদ বলো দেখি শুনি। কি বিপদ আমি বলছি শোনো। শোনো মাতুল, আজ যুদ্ধে আমি রামানুজ লক্ষণের পক্ষে শক্তিশালী বার নিক্ষেপ করেছি। আর ধনন্তরী পুত্র সুসেন বৈদ্য দেখা করেছে ঔষধের ব্যবস্থা। আর সেই ঘর পড়া হনুমান চলেছে গন্ধমাদনে ঔষধ আনতে। ওই হনুমানের ঔষধ আনা বন্ধ করতে তোমাকে যেতে হবে।
ও হনুমানের অভিসাধনা বন্ধ করতে যেতে হবে? না 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 না, ও বাবাজি, ওই কার্যটি আমি করতে পারবো না। ওই কাজটি থেকে করতে পারবে না? না 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 না, অন্য কোনো কার্য থাকে আমাকে বলো, আমি করে দেবো। কালনেমির কথা শুনে রাবণ চিন্তা করছে, তাই তো মাতুল তো আমার একটু লুভি আছে, তা যদি মাতুলকে একটু প্রলোভন দেখানো যায় তাহলে মাতুল এই কার্য সবই সমাধান করবে। তাই কালনেমি বলছে, রাবণ বলছে, মাতুল তুমি মামা জানো না মহামানব বেদনা, পুত্র হারার জ্বালা মামা সয় না। তুমি মামা জানো না মহামানব বেদনা, পুত্র হারার জ্বালা মামা সয় না। কালনেমি বলছে বাবাজি, হাতটি কিন্তু আমি করব। তা কালনেমি মনে মনে চিন্তা করছে কেমন ভাবে ভাবটি করা যায়। তা ঘন ঘন চিন্তা করে বলছে, গড়ি ধরে লব ভাগ পূর্ব পশ্চিম, উত্তর দিকে না যাব না যাব দক্ষিণ, কারণ দক্ষিণে সাগরের যদি বাঁধ ভেঙে যায় দক্ষিণে রাবণকে দেব যত ভাগ হয়, আর আমি কোন আছে যত বিদ্যা ধরি তার অর্ধ ভাগ লব যে ভাগে মন্দা দড়ি। আরে মন্দোদরি যে তোমার ভাগনা বউ হয়? আরে আমি ওই ভাগনা বউটাও আমি কিছু মানতে পারবো না। বেটা নাকি ভাগনা বউ মানবে না? ঠিক আছে, আমি যখন বিপদে পড়েছি ভাগনা বউ হলেও দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তোমাকে তাই দেওয়া হলো। তাই কালনেমি আমার গিন্নিদের কাছে এসে গিন্নিদেরকে ডেকে বলছে, দেখো গিন্নি, তোমরা তো সবই কথা শুনেছ, এখনই আমাকে সেই গন্ধমাদনে হনুমানকে সংহার করতে যেতে হবে। তাহলে তোমরা একটিবার আমাকে তোমরা সাজিয়ে দাও। তাই কালনেমিকে কেমন ভাবে সাজিয়ে দিচ্ছে, ওই ও সাজিল মায়ের পুতুলি গো, ও সাজিল
নিয়েছি। আরে হনুমান চিনতে পারবে না তো? আরে হনুমানটা হনুমান, হনুমানের বাবা, হনুমানের ঠাকুর দাদা, হনুমানের 14 পরিষেলেও চিনতে পারবে। তাই কালবেনি আমার কি করছে, তপ জপ করার জন্য কিছু বটফলের মালা তৈরি করে নিয়েছে। বলে তব জানে না, যাব জানে না, বজর বজর জানে না। বজর বজর জানে না। বলে একবার লোকের তবে তারা করি কালবেনি করি লাগা মানব। আরে হনুমান জানে জাগল সেবা মানা বলব। তবে সত্য থেকে তুলসী গাছ করি লাগা মানব। মালা তুলে পরিপূর্ণ করি লাগা মানব। ওরে আশ্রম বানাইয়া নিয়ে আসে বসিয়া গো। আরে হনুমানের আশার পথে লইল কালবেনি আমার ওই আশ্রমের মধ্যে বসে লক্ষ্য করছে কখন সেই কলা খেগো বানরটা আসে। এদিকে হনুমান কি করছে, ঔষধের খোঁজ করতে করতে কালবেনি ওই মায়ার তপবনে প্রবেশ করেছে। যখন মায়ার তপবনে প্রবেশ করেছে, রাম ভক্ত হনুমানকে দেখে কালবেনি আমার উদ্ধব হনুমন্ত্র করে মন্ত্র জপ করছে আর বলছে কে তাহলে বাহুল্য করে নিতে। আমারও তোমার নিত্য। তুমি বলো তো আমি কি জন্য এসেছি এই গন্ধমাদন গিরিতে? তুমি কি জন্য গন্ধমাদন গিরিতে এসেছো? শোনো, এ তো সামান্য কথা বাবাজি। এই কথাটিকে যদি আমি না বলতে পারি তাহলে আমি সন্ন্যাসী ঠাকুর হয়েছি কেন? অবলঙ্কাপুরে রাম রাবণে হইল মহার। হনুমান ভাবছে তাই তো, এ তো সামান্য ঠাকুর মশাই নয়। তা বলছে ঠাকুর মশাই গীতা তো দেখবি তোকে। হ্যাঁ কেমন করে ধরেছে। হ্যাঁ পাগল না পাগল, ও ভালো। ও গীতা ভালো তারে। একটু নেচে আর রাধে জয় জয় রাম সীতার চরণ সামনে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাই হনুমান বলছে এ তো সামান্য ঠাকুর মশাই নয়। সবই ঠিকই কথাই বলেছে, কিন্তু ঠাকুর মশাই এই হেন ঔষধ কোথায় পাওয়া যাবে? এখন ঔষধের মালিক তো আমি। তুমি এক কাজ করো, এই অদূরে সরোবর আছে, ওই সরোবর থেকে স্নান করে এসো। স্নান করে ফল জল সেবা করো, বিশ্রাম করো, তারপরে আমি তোমাকে ঔষধ দেবো।
হনুমান ঘনকালে চিন্তা করে বলছে, ঠাকুর মশাই আমার তো সেবা করার সময় না। কিন্তু আমি তো সেবা না করলে তোমায় অবসর দেবো না। তাই ঠাকুর মশাইয়ের কথা শুনে হনুমান আমার ওই গন্ধমাদন সরোবরে স্নান করতে চলেছে। হনুমান স্নান করে সরোবরে লক্ষ্য দিয়ে করে জলে পড়েছে। শব্দ শুনে ভীষণ একটা কুম্ভীরনি ভেসে এসে হনুমানের পায়ে জড়িয়ে ধরেছে। যখন হনুমানের পায়ে জড়িয়ে ধরেছে, হনুমান ভাবছে তাই তো, এটা তো পুরানো সরোবর, তা কিছু একটা জন্ম হয়েছে, তারপরে আমাকে খাদ্য ভেবে টানাটানি করছে। তাই হনুমান বলছে, ওরে দুষ্টের দল, আমি তোদের খাদ্য নই, আমাকে ছেড়ে দে। হনুমান যত কুলের দিকে চলেছে আর কুম্ভীরনি তত গভীর জলের দিকে নিয়ে চলেছে। তাই হনুমান বলছে এই বেটাদেরকে একটু শিক্ষা দিতে হবে। তা কেমন ভাবে? ওকে আস্তে আস্তে করেছে হনুমানের লেজারি কাণ্ড। দেখছে কুম্ভীরিনী হতে একদম দেবী মূর্তি হয়ে স্বর্গে চলে যাচ্ছে। তাই হনুমান আমার দেবীকে দেখে বললেন, ওরে মায়াবী, আমার কাছে সত্য পরিচয় দিয়ে তোমাকে যেতে হবে। হনুমানের গর্জন শুনে দেবী আমার বললেন, হে ভক্ত হনুমান, আমার সত্য পরিচয় আমি তোমার কাছেই বলছি, তুমি শোনো। অগদেব কন্যা অভিসম্পাদ করেছিলেন, ওরে বিচারের নারী আমার অঙ্গে তো স্পর্শ করেছি, আমি তোকে অভিসম্পাদ করলাম, এখনই তুই কুম্ভীরনি হয়ে যা। তাই আমি করজোড়ে প্রার্থনা করে বলেছিলাম, হে ঠাকুর, এই কুম্ভীরনি হতে আমি কখনো মুক্তি পাবো না। মনে আমাকে বরদান করেছিলেন, ত্রেতা যুগে রাম ভক্ত হনুমানের হস্তে তুমি দেবী মূর্তি ফিরে পাবে। তাই দেবী আমার বললেন, হে ভক্ত হনুমান, ওই যে রাক্ষসের অনুচর কাল নেমে এসেছে তোমার রাম কার্যে বাধা দিতে, খুব সাবধান হনুমান, খুব সাবধান।
ভাবে হনুমান আমার যখন গন্ধকারীর সঙ্গে কথা বলছে, কালনেমি মনে মনে চিন্তা করছে হনুমান যখন গন্ধমাদনে স্নান করতে গেছে, গন্ধমাদনে যে কুম্ভিনী, এই কথা তো আমার বলতে খেয়াল ছিল না। নিশ্চয়ই এত সময় হনুমানকে ভক্ষণ করে নিয়েছে কুম্ভিনী। তাই কালনেমি আমার মনে মনে আনন্দ করছে। আর কি বলছে, এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। ওরে মন্দা দড়ি রানী সেজে, মন্দা দড়ি, মন্দা দড়ি রানী সেজে বসেছে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। ওরে সোনার ঘাটে এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। পাখিতে চড়িয়ে ওরে লঙ্কা দড়ি বলে বেরিয়েছে, বড় বড় খাও মন্দা দড়ি বলে বেরিয়েছে। বলে বলে আমি দড়ি বলে এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। কালনেমি চিন্তা করছে, রাজা তো হয়েছি, রাজ্য আমি সবই পেয়ে গেছি, তবে মনে একটু বড় দুঃখ থেকে গেল। কি দুঃখ থেকে গেল? ওগো রাজা হয়েছে, রাজা পেয়েছি, মনে বড় চাপ, রাজা হয়েছি, রাজা পেয়েছি। হরিবো, হরিবো, মনে বড় চাপ। ইন্দ্রজিৎ বলতে গেছে, ইন্দ্রজিৎ বলে গেছে, এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। ইন্দ্রজিতের শোক নেবে, বাজিতে লাগিল, ইন্দ্রজিতের শোক নেবে, বাজিতে লাগিল। আরে হারাপানে, হনুমান ছেলে কুণ্ঠিত হলো। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। এবার আমি রাজা হয়ে বসবো সোনার সিংহাসনে। কালনেমির কথা শুনে হনুমান বলছে, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, বলে আপনি এত কার জন্য কন্যা করছিলেন? আমি বাবাজি তোমার জন্য বন্দন করছিলাম। আমার জন্য কন্যা করছিলেন? আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই পরের ছেলেটি সেই গঙ্গামাধবী সরোবরে পাঠিয়ে দিয়েছিলাম। ভীষণ খুম্বুরিনি ছিল, বাবা বলতে খেয়াল ছিল না, তাই বন্দন করছি। হনুমান বলছে, মায়াবী, তুমি এসেছো আমার রাম কার্যে বাধা দিতে, এখনই আমি তোমার মায়াবে চূর্ণ করবো। তাই হনুমান কি করছে, তবে আস্তে আস্তে করছে বিনয় আর
করছে, অগ্নিকে ধরিয়া হনুমান কি করেছে? রাবণের লঙ্কায় পাঠিয়ে দিয়েছে। তাই হনুমান আমার যখন লঙ্কায় পাঠিয়ে দিয়েছে, কালনেমি আমার লঙ্কার উপরে যখন এসে পড়েছে না মা, ভীষণ একটা শব্দ হয়েছে। এই শব্দ শুনে রাবণ আমার ওই পাত্রমিত্রগণকে ডেকে বললেন, পাত্রমিত্রগণ, হঠাৎ পুরীর মধ্যে যেন কিসের একটু শব্দ হলো। রাবণের আদেশে পাত্রমিত্রগণ রাবণের পুরীর বাইরে এসে দেখছে একটি ফুটবল আকারে তৈরি। সকলে বলা বলি করছে, কেহ বলছে এটা কুষ্মাণ্ড, আর কেহ বলছে এটা হিরণ্যকূপ। সকলে ধরে যখন টানাটানি করছে, মা কালনেমির না ওই স্বরূপখানা বেরিয়ে গেছে। হরে বলো, কালনেমি যখন স্বরূপখানা বেরিয়ে গেছে, পাত্রমিত্রগণ ছুটতে ছুটতে রাবণের কাছে এসে বলছে, মহারাজ মহারাজ, আপনার মাতুল ফিরে এসেছেন মহারাজ। তাহলে তো মাতুলের ভাগ বুঝে দিতে হবে। না মহারাজ, আপনার মাতুলের ভাগ বুঝে দিতে হবে না। আপনার মাতুল আপনার এই লঙ্কার ভাগ না নিয়ে ওই জমপুরের ভাগ নিয়ে বসে আছে। আসুন কেমন ভাবে আপনার মাতুল ফিরে এসেছে। তাই পাত্রমিত্রগণের সঙ্গে যে রাবণ কি দেখছি, মাতুলের মায়া চূর্ণ করে দিয়েছে। কালনেমিকে আর চেনা যাচ্ছে না। তা মাতুলের যখন মায়া চূর্ণ করে দিয়েছে, রাবণ বলছে, এ মাতুল আমার মায়ার সাগর, মায়া বলে অসাধ্যকে সাধনা করতে পারি। সেই মাতুলকে যখন মায়া চূর্ণ করে দিয়েছে, তাহলে সে সামান্য বীর নয়। রাবণ চিন্তা করছে, তাই তো হনুমানকে ঔষধানা কেমন করে বন্ধ করা যায়। ক্ষণকাল চিন্তা করি সূর্যদেবকে স্মরণ করেছেন। অগ সূর্য সূর্য বলে রাবণ ডাকিতে লাগিল, সূর্যদেব এসে করে জোরে বলছেন, মহারাজ আপনি আমাকে স্মরণ করেছেন মহারাজ। রাবণ বললেন, হ্যাঁ সূর্যদেব, আমি তোমাকে স্মরণ করেছি। তবে শোনো, আমি কেন তোমাকে স্মরণ করেছি? এই রাত্র দিন প্রহারকালে তোমাকে উদয়গিরিতে গিয়ে উদয় হতে হবে। সূর্যদেব বলছে, সে কি রাত্র দিন প্রহারকালে উদয়গিরিতে কেমন করে উদয় হব? না মহারাজ, আমি এই দিন প্রহারকালে কখনো উদয় হতে পারবো না। রাবণ বলছেন, শোনো সূর্যদেব, আমার আদেশ কিন্তু সকল দেবগণ পালন করে, কিন্তু আজ তোমাকেও পালন করতে হবে। আর যদি আমার আদেশ না পালন করো, তাহলে তোমাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। রাবণের তর্জন গর্জন শুনে সূর্যদেব আমার ধীরে ধীরে উদয়গিরিতে চলেছে। যখন উদয়গিরিতে গিয়ে উদয় হয়েছে, আমার এদিকে রাম ভক্ত হনুমান কি করছে? ঔষধের খোঁজ করছে। ঔষধের খোঁজ করতে করতে দেখতে পায় পূর্ব আকাশে সূর্যদেব উদয় হয়েছে। ভাবছে, তাই তো আজ এত শীঘ্র রজনী প্রভাত হয়ে গেছে, কিন্তু না, এত শীঘ্র রজনী প্রভাত কেমন করে হবে? এখন তো রাত্র দিন প্রহর। তাই হনুমান আমার ধীরে ধীরে সূর্যদেবের নিকটে যে সূর্যদেবকে ডেকে করজোরে বলছে, হে সূর্যদেব, ও হে সূর্যদেব, ও হে দেবের প্রধান, যতক্ষণ ঠাকুর লক্ষণ না পাইবে জীবন, ততক্ষণ তুমি উদয়গিরিতে না করিও গমন। হনুমানের কথা শুনে সূর্যদেব বললে, বলে বানর, এই তোর আদেশ আমি যে পালন করতে পারবো না, কারণ
আদেশ আমাকে পালন করতে হবে, নইলে আমাকে শাস্তি পেতে হবে। তাই হনুমান আমার ক্ষণকালে চিন্তা করে বলছে, ওহে সূর্যদেব, তোমার নাম কি বলতে পারো? আমার নাম, হ্যাঁ হ্যাঁ, আমার নাম ভানুমান। তোমার নাম ভানুমান। শোনো, তোমার নাম যখন ভানুমান আর আমার নাম হনুমান, আজ আমাদের দুজনের বেশ নামে নামে মিল হয়ে গেছে। এসো, আজ থেকে আমরা দুজন মিতা। অবহদ ভালো দুজন আমরা পাবে লোলা তুমি। আরে হলো ভালো দুজন আমরা পাবে লোলা। আর সামনে আসুন সূর্যদেব বলছে, মিতা এ তুমি কি করছো মিতা? হনুমান বলছে, শোনো শোনো মিতা, আজ থেকে তুমি আমার এই বগলের মধ্যে উদয়স্ত হও। তাই হনুমান আমার সূর্যদেবকে বগলে নিয়ে ঔষধের খোঁজ করছে। গন্ধমাদনে যখন ঔষধের খোঁজ করছি, ঔষধের কোনো সন্ধান হনুমান পেলেন না। তাই কি করছে, ক্ষণকালে চিন্তা করে বলছে, আমি তো ঔষধ চিনতে পারছি না, তবে আমি এই পর্বতখানা মাথায় নিয়ে যাব। যখন আমি এই পর্বতখানা মাথায় নিয়ে যাব, প্রভু নিশ্চয়ই ঔষধ চিনে নেবে। তাই হনুমান কি করছে, পর্বত ধরিয়া হনুমান দিয়েছে একটা, আর ওই পর্বত ধরিয়া হনুমান দিয়েছে একটা, আর 64 যোজন ওঠে দীর্ঘ পর্বতখানা। পর্বত লইয়া হনুমান করিল গমন, পর্বত লইয়া হনুমান করিল গমন। গ্রামে গ্রামে জয় হনুমান দিল দর্শন। হনুমান আমার যখন পর্বতখানা নিয়ে প্রভুর নিকটে এসে উপস্থিত হয়েছে, পর্বতখানা রেখে করজোরে বলছে, প্রভু আমি তো ঔষধ চিনতে পারিনি, তাই আমি পর্বতখানা মাথায় নিয়ে এসেছি। এবার আপনি ঔষধ চিনে নিন। তা দয়াময় রামচন্দ্র আমার শ্বশুর বৈদ্যকে ডেকে বললেন, হে বৈদ্যরাজ, হনুমান তো ঔষধ চিনতে পারেনি, তাই সে পর্বতখানা মাথায় নিয়ে এসেছে, এবার আপনি ঔষধ চিনে নিন। দয়াময় রামচন্দ্রের মুখে এই কথা শুনি শ্বশুর বৈদ্য আর জাম্বমান দুজন পর্বত আরোহণ করেছে। পর্বত আরোহণ করে চতুর্দিকে ঔষধের খোঁজ করছে, কিন্তু ঔষধের কোনো সন্ধান পেলেন না। কারণ পর্বত এই বিশল্যকরণীকে ডেকে বলেছিল, হে বিশল্যকরণী, যতক্ষণ প্রভু রামচন্দ্র আমার উপরে পদার্পণ না করবে, ততক্ষণ তুমি আমার পর্বতের আড়ালে লুকিয়ে থাকবে। তাই শ্বশুর বৈদ্য এসে প্রভুর কাছে এসে বললেন, প্রভু আমরা তো ঔষধের কোনো সন্ধান পেলাম না। শ্বশুর বৈদ্যর মুখে এই কথা শুনে প্রভু আমার ক্রন্দন করছে। আর শ্বশুর বৈদ্যকে ডেকে বললেন, হে বৈদ্যরা, আর কোনোদিনের জন্য আমার প্রাণের ভাই লক্ষ্মণীকে আমি প্রাণে ফিরে পাবো না বৈদ্যরা। ক্রন্দন করতে করতে যখন প্রভু আমার পর্বত আরোহণ করেছে, শ্বশুর বৈদ্য ঔষধের গাছ দেখতে পেয়েছে। যখন ঔষধের গাছ দেখতে পেয়েছে, ঔষধের গাছগুলি তুলে নিয়ে
প্রভু রামচন্দ্রের নিকটে এসে বললেন, প্রভু এই ঔষধ তৈরি করতে গেলে 3টি অনুপানের প্রয়োজন আছে। তার 3টি অনুপান হলো, প্রথম অনুপান হলো স্বর্ণ শিলার নোড়া, দ্বিতীয় অনুপান হলো মা কপিলের গোবর, আর তৃতীয় অনুপান হলো মানে কান্দনে চোখের জল। এই 3টি অনুপান প্রভু সংগ্রহ করতে হবে। দয়াময় রামচন্দ্র আমার মেতা বিভীষণকে ডেকে বললেন, মেতা বিভীষণ, কোথায় পাওয়া যাবে সেই স্বর্ণ শিলার নোড়া? বিভীষণ বলছে, প্রভু আমার দাদার ওই রন্ধনশালে আছে স্বর্ণ শিলার নোড়া, তবে ওই শিল নোড়া আনতে যেতে গেলে হে প্রভু আমার বেশ ধারণ করতে হবে, আমার বেশ ধারণ করে যেতে হবে। তা বিভীষণের মুখে এই কথা শুনে হনুমান আমার বিভীষণের বেশ ধারণ করি রাবণের পুরীতে চলেছে। অবতাতা হতে হনুমান করিল বামন, কথা হইলে হনুমান যখন যেতে যেতে কিছু দূরে এসে চিন্তা করছে, স্বর্ণ শিলনোড়া তো আমি নিয়ে আসবো, কিন্তু কিসের জন্য নিয়ে আসবো? তাই চিন্তা করে হনুমান কি করছে, ধারণ করে ঘোরাতে চলেছে। রাবণের পুরীর মধ্যে প্রবেশ করে দেখছে, চতুর্দিকে খোঁজ করছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তাই হনুমান বলছে, বিভীষণের বেশ ধারণ করে পুরীর মধ্যে যখন প্রবেশ করেছে, মন্দোদরী এসে বলছে, পুরীর মধ্যে প্রবেশ করে বৌদি বৌদি বলে চিৎকার করছে। এমন সময় মন্দোদরী এসে বলছে, আরে শোনো বৌদি শোনো, ওই দাদার সঙ্গে না বানরগণ পাথর ছোড়াছুড়ি করছিল, আর একখানা পাথর এসে আমাদের পায়ে লেগে কেটে গেছে, তাই একটু ঔষধ করে তো লাগাতে হবে। তার মানে স্বর্ণ শিলনোড়াটা কোথায় আছে বলতে পারো? দেখো রন্ধনশালে আছে। মন্দাদরীর মুখে এই কথা শুনে হনুমান আমার বিভীষণের বেশ ধারণ করি রন্ধনশালে প্রবেশ করি, স্বর্ণ শিলনোড়া নিয়ে চলেছে। অগ স্বর্ণ শিল লয়ে হনুমান করিল গমন, শিলনোড়া নিয়ে প্রভুর কাছে এসে করজোড়ে বলছে, প্রভু এই নিন স্বর্ণ শিলা নোড়া। এবার মেতা বিভীষণকে ডেকে প্রভু বললেন, মেতা বিভীষণ, এবার সেই মা কপিলের গোবর আনতে গেলে কি বেশে দিতে হবে? তা বিভীষণ বলছে, হনুমান নিজ রূপে যা,
তাই হনুমান আমার নিজ রূপ ধারণ করি আর মা কপিলের নিকটে এসে বলছো মা, ও মা কপিলে, ও মা আমাকে এতটুকু গোবর দেবে? এ বেটা, আমি 6 মাস পরে একবার ফিরে মন ত্যাগ করি, আমার কাছে কোনো গোবর নেই, তুই ফিরে যা। 6 মাস পরে একবার করে মন ত্যাগ করো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু শোনো মা, আমি তোমার কাছে এতটুকু গোবর চেয়েছি, এতটুকু গোবর তুমি আমাকে দিতে পারবে না? আরে বললাম তো আমার কাছে কোনো গোবর নেই। তাহলে শোনো, এসেছি যখন আমি পরীক্ষা করে যাব তোমার কাছে গোবর আছে কি না, না থাকলে আমি ফিরে যাব। তাই হনুমান কি করছে? সবাই আসছে। সে করছে হনুমান এ দেরি কত, আরে দিয়ে মা কপিলাকে জড়াই কতক্ষণ। শুনতে ঘুরায় ঝুড়ি ঝুড়ি মা কপিলা গোবর ফেলে যায়। হনুমান বলছো মা, তোমার কাছে নাকি এতটুকু গোবর চেয়েছিলাম, তুমি বলেছিলে আমার কাছে কোনো গোবর নাই, তুই ফিরে যা। আমি 6 মাস পরে একবার করে মল ত্যাগ করি, তাই এখন যে তুমি এই ঝুড়ি ঝুড়ি গোবর দিয়েছো, এই ঝুড়ি ঝুড়ি গোবর এখন আমি কি করব? তোর বংশে যদি কেউ মরে কাজে লাগাস, আমার নিকটে এখনো দিন আসিস। তাই হনুমান আমার মা কপিলের গোবর নিয়ে ধীরে ধীরে প্রভুর কাছে এসে প্রভুর করে মা কপিলের গোবর দিয়ে বললেন, প্রভু এই নিন মা কপিলের গোবর। এবার প্রভু রামচন্দ্র আমার পিতা বিভীষণকে রেখে বললেন, বেটা, ওগো বেটা, এবার কোথায় পাওয়া যাবে সেই মানিক কান্দুলি চোখের জল? বিভীষণ বলছে, শোনো শোনেন প্রভু, আমার মানি কষা 100 পুত্র যার সলক্ষ নাতি, একজন রইল না কেহই বংশে দিতে বাতি। আমার মানি কষার চোখে এক বিন্দু জল ছিল না, তাই আমার মানি কষার কাছ থেকে জল আনতে গেলে আমাদের বাড়িতে তরুণী দাসী বলে একজন দাসী ছিল, ওই দাসী বেশে যেতে হবে। হনুমান আমার তরুণী দাসীর বেশ ধারণ করি রাবণের পুরীর মধ্যে প্রবেশ করি, মানি কষাকে ডাকতো, মা, ও মা, তোমরা কে কোথায় গেলে গো? তরুণী, হ্যাঁ মা, আয় মা তরুণী, আয় আয় আয়। আমি বড় আশা করে এসেছি জানো মা। কি আশা করে এসেছিস? আমি তো অনেকদিন তোমার কোলে বসি নাই, তাই আমি আশা করে এসেছি আজ তোমার কোলেই আমি একটু বসতে চাই। ও এই কথা, আয় আমার কোলে বসবি, আয়। অমা হনুমান কি করছে? তরুণী দাসীর বেশ ধারণ করি মানি কষার কোলের উপরে বসে পড়েছে, কোলে বসে বলছে, জানো মা, আমার পিঠে একটা ঘা হয়েছে, দেখো কি বড় ঘা হয়েছে, খুব যন্ত্রণা করছে মা, দেখো দেখো। যখন হনুমানের কথা শুনে মানি কষা হনুমানের পৃষ্ঠের দিকে লক্ষ্য করেছে মা, আর হনুমান কি করেছে, সঙ্গে সঙ্গে নিজের ধারণ করি ওই লেজটি নিয়ে মানি কষার চোখের মধ্যে পাক দিয়ে চলে গেছে, আর মানি কষার চোখ হতে জল নিয়ে এসেছে। চোখের জল মাটি কাঁদুনি চোখের জল নিয়ে যখন হনুমান প্রভুর কাছে এসে প্রভুর করে তুলে দিয়ে বললেন, প্রভু এই দিন মানে কাঁদুনি চোখের জল।
দয়াময় রামচন্দ্র আমার এই দিকটি অনুপান নিয়ে সুসেন বৈদ্যর করে তুলে দিয়েছে। সুসেন বৈদ্য আমার ওই দিকটি অনুপান দিয়ে সর্বশিরে ঔষধ তৈরি করেছে। ঔষধ লোকে লক্ষণের হাতে সামনে দিল, ঔষধের ওখানে লক্ষণ যখন প্রাণ ফিরে পেয়েছে, প্রভু আমার হনুমানকে ডেকে বলছে, হনুমান ভাই লক্ষণ যখন আমার প্রাণ ফিরে পেয়েছে, এখনো কি রজন প্রবাদ হয়নি? হনুমান বলে বলছে, প্রভু শুনুন প্রভু, রাত্র দ্বীপ প্রহর কালে সূর্যদেব ওই উদয়গিরিতে উদয় হয়েছিল, তাই আমি মিতা বলি আমার এই বগলের মধ্যে রেখেছিলাম। দয়াময় রামচন্দ্রের আদেশে হনুমান সূর্যকে বাহির করে দিয়েছে। যখন সূর্যদেবকে বাহির করে দিয়েছে মা, দেখতে দেখতে সূর্যদেব মাথার উপরে এসে গেছে। এবার দয়াময় রামচন্দ্র বললেন, হনুমান তাহলে তুমি এবার পর্বতখানা যথাস্থানে রেখে এসো। মাতা হইতে হনুমান করিল আরে গন্ধমাদনে দিলে হনুমান দিল দর্শন। অবতার হতে হনুমান করিল গমন। আমার পুত্রে বাসে আপনি তলা হরি আর সব পিছনে বলা সার্ব বলুন হরি হরি জয় রাম শ্রীনাথ জগত সত্য হরি 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 ও জয় জয় রঘুপতি রাঘব রাধা বিদায় গানটা গাও। তাই বলে কোথায় আছো?